প্রাচীন এক বন ছিল। বনের ভিতর এক মস্ত বড় গুহায় বসবাস করত একটি শক্তিশালী বাঘ। তার নাম ছিল বাঘরাজ। তাকে দেখে পশু পাখিরা ভয় পেত, কারণ তার দেহ ছিল বিশাল এবং সে ছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শিকারী। তবে বাঘের গায়ে যে এত শক্তি, ততই ছিল তার সরলতা। একদিন, বাঘের অরণ্যে এসে পড়েছিল এক চতুর শিয়াল। শিয়ালের নাম ছিল টিনু। সে ছিল বুদ্ধিমান এবং চতুর, কিন্তু একই সঙ্গে স্বার্থপরও। টিনু যখন বাঘকে দেখল তখন সে নিজেকে নিরাপদ মনে করল না, কারণ সে জানত বাঘ হল রাজা। কিন্তু সে চিন্তা করল, যদি আমি বাঘের বন্ধু হতে পারি, তাহলে আমি তার সঙ্গ থেকে কিছু সুবিধা নিতে পারব। টিনু বাঘের কাছ গিয়ে বলল, হ্যালো, বাঘরাজ। আমি টিনু। আমি শুনেছি আপনি এই অরণ্যের রাজা। আমি এখানে এসেছি আপনার সঙ্গে বন্ধুত্ব পাতাতে। বাঘটি কিছুক্ষণ ভেবে দেখল। পরে সে বলল, বন্ধুত্ব? তুমি কি করেছো যে তুমি আমার বন্ধু হওয়ার দাবি করছো? আমি শুধু আপনার সেবা করতে চাই। আমি আপনার জন্য খাওয়ার কিছু ব্যবস্থা করতে পারি। আপনি কঠোর পরিশ্রম করবেন, আর আমি আপনার জন্য খাবার খুঁজে আনব। তুমি যদি সত্যিই আমার জন্য কাজ করতে প্রস্তুত থাকো, তবে আমি তোমাকে অনুমতি দিতে পারি। কিন্তু মনে রাখবে, তুমি যদি দ্বিধা করো, তবে আমি তোমাকে প্রত্যাখ্যান করব। টিনু আনন্দের সঙ্গে সম্মত হল। দিন গড়াতে লাগল। টিনু বাঘের জন্য শিকার খুঁজে আনতে লাগল। সে বন থেকে গরু এবং হরিণ অন্যান্য পশু পাখি ধরে এনে বাঘের সামনে হাজির করত। বাঘ সেগুলি খেয়ে তৃপ্তি বোধ করত। কিছুদিন পর, টিনু দেখতে পেল যে বাঘ একটু দুর্বল হয়ে পড়েছে। তখন চতুর শিয়াল ভাবল, যদি আমি বাঘের শক্তি আরো নষ্ট করতে পারি, তবে আমি রাজা হতে পারব। একদিন, টিনু একটি পরিকল্পনা করল। সে বাঘের কাছে গিয়ে বলল, বাঘরাজ, আমি শুনেছি যে এই অরণ্যে একটি সোনালী হরিণ আছে। সে অত্যন্ত সুস্বাদু এবং আপনি যদি তাকে খেয়ে ফেলেন, তবে আপনি চিরকাল শক্তিশালী হয়ে উঠবেন। বাঘটি টিনুর কথা বিশ্বাস করল এবং সোনালী হরিণের সন্ধানে বের হল। পরক্ষণে, টিনু বাঘের অনুপস্থিতির সুযোগ নিয়ে বনের সকল প্রাণীকে একত্রিত করল। তারা সবাই টিনুর পরিকল্পনা জানল এবং তারা বাঘের ওপর একত্রিতভাবে আক্রমণ করার সিদ্ধান্ত নিল। তারা একত্রিত হল এবং বাঘের দিকে অগ্রসর হল। বাঘ যখন দেখে যে তার পশুরা ভীত হয়ে গেছে, তখন সে বুঝতে পারে যে টিনুর বিশ্বাসঘাতকতা করছে। বাঘ তৎক্ষণাৎ টিনুকে খুঁজতে শুরু করল। টিনু ভয় পেয়ে পালাতে লাগল।